আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো তাদের জন্য যারা এখনো ভোটার হন নাই, নতুন ভোটার হওয়ার জন্য ইচ্ছুক। আপনাদের বয়স 18 বছরের বেশি হয়েছে, কিন্তু এখন আপনার ভোটার কার্ড ইমার্জেন্সি ভাবে দরকার। চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই খুব সহজে আপনার ন্যাশনাল আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করে পেয়ে যেতে পারেন এরকম একটি এনআইডি কার্ড। পুরো প্রক্রিয়াটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখো। চলুন শুরু করি। অনলাইনে আবেদন শুরু করার আগে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতের কাছে রাখতে হবে। এগুলো স্ক্যান কপি বা ছবি আকারে ছবি আপনার কম্পিউটারে থাকতে হবে অথবা মোবাইলে রাখতে হবে। আমি এই লিস্টগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, পিতামাতার এনআইডি কার্ড, ঠিকানার প্রমাণপত্র, বিদ্যুৎ বিলের কপি, বিদ্যুৎ বিল অথবা গ্যাস ইত্যাদি বিলের কপি। অন্যান্য যা কিছু লাগবে, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন ধরেন আবিন, যারা বিবাহিত তারা তাদের আবিননামা করতে পারে। তাই প্রথমেই আমাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। যেমন আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে লিখবেন সার্ভিসেস NIDW.pd, একে এন্টার দিবেন। তারপরে ফার্স্ট যে পেজটা আসবে পেজটাতে চলে যাবেন, নিচে একটু স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। আবেদন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এই যে জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আপনাদের নামটা এখানে লিখবেন। নামটা জন্ম নিবন্ধন অনুযায়ী লিখতেছি। তারপর এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর এখানে এই যে জলছাপের মতো দেওয়া আছে, এইটা এখানে বসাতে হবে। ফোর বি এইট, তারপরে পরবর্তীতে ক্লিক করবেন, একটু সময় নিবে। তারপরে এখানে ইমেল অথবা মোবাইল, আপনি যদি বিদেশে বা প্রবাসী হন তাহলে এখানে আপনি আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। ইমেলের মাধ্যমে ওটিপি পাঠাবে, ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি ইমেল দিয়ে দিই, আমার এই ইমেলটা এখানে বসে দিই। তারপরে ওটিপি পাঠানোর আমার এখানে ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা এখানে বসাবো, দিয়ে বসে দিলাম। তারপরে পরবর্তীতে ক্লিক করব। তারপরে বলা হয়েছে এখানে ইউজার নেম, তারপরে চলে আসছে। তারপর এখানে সেভ দিয়ে দিই। প্রোফাইল বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে এডিট আছে, এডিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের নামটা বাংলায় দিয়ে দিবেন সুন্দর করে, যেভাবে আমরা জন্ম নিবন্ধন কার্ডে আছে সেভাবে লিখবেন সুন্দর করে। তারপর এখানে বলতেছে লিঙ্গ পুরুষ, নারী হলে নারী দিবেন। তারপর রক্তের গ্রুপ যদি আপনার জানা থাকে তাহলে দিবেন, আর যদি না জানা থাকে তাহলে জেনে নিয়ে এখানে বসাতে হবে, এটা বাধ্যতামূলক। তারপর জন্ম নিবন্ধন নম্বর এখানে লিখবেন, যেটা অনলাইনে জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে আমার। আমি এখানে দিচ্ছি জন্মস্থান, এখানে সিলেক্ট করার জন্য বলছে। এখানে আর জেলার নাম দিয়ে দিবেন, পরে বাবার তথ্য দিতে হবে, পরে মাতার নাম এখানে দিতে হবে বাংলায়, মাতায় আইডি দিলে হবে, না দিলেও সমস্যা নাই। তারপরে বৈবাহিক অবস্থা, বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন, আর অবিবাহিত দিবেন। তারপরে এখানে বিবাহিত হলে এগুলো পূরণ করা লাগবে। তারপরে এখানে পরবর্তী ক্লিক করবেন, পরবর্তী ক্লিক করলাম। তারপর বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যে ক্লাস পাস করেছেন সেই ক্লাস করবেন, আর যদি শিক্ষা গ্রহণ করেন না এমন হন তাহলে নিরক্ষর দিবেন। তাহলে আমি এখানে যেহেতু শিক্ষিত সমাজের সমতুল্য, তারপর এখানে পেশা দিয়ে দিবেন, কারণ আমি স্টুডেন্ট, ছাত্রছাত্রী দিয়ে দিলাম। আপনি যেই পেশা আপনার সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে অসমতা, যদি কোনো শারীরিক প্রতিবন্ধী হন, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ ইত্যাদি যদি থাকে। তারপরে আপনার ধর্ম এখানে সিলেক্ট করবেন, আমার ধর্ম ইসলাম সিলেক্ট করছি। তারপরে এইটার কাজ শেষ, তারপর পরবর্তী। তারপরে প্রশ্নরত দেশের নাম, যেহেতু আমি বাংলাদেশি, বাংলাদেশে আছি। যদি বিদেশে থেকে থাকেন, আপনি যে দেশে আছেন সেই দেশের এখানে নাম সিলেক্ট করবেন। তারপরে বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন, আমার যেহেতু সিলেট, আমি সিলেট বিভাগ সিলেক্ট করতেছি। তারপর জেলা, উপজেলা। তারপরে আপনার যদি গ্রাম হয়ে থাকে তাহলে গ্রাম দিবেন, পৌরসভা হলে পৌরসভা, শহর, সিটি যেটা আপনার হবে সেটা দিবেন। আর পল্লী ইউনিয়নের ওয়ার্ড নম্বর যে আসছে দিবেন, মৌজা দিবেন, গ্রাম রাস্তা, বাসা মন্দির নম্বর দিবেন, পোস্ট অফিস দিবেন, তারপরে স্থায়ী ঠিকানা এখান থেকে সেট করে দিবেন। পরে জেলা, উপজেলা, আরামো, ইউনিয়ন, মৌজা নম্বর, গ্রাম রাস্তা এখানে চাইলে লিখে দিতে পারেন। তারপরে বাসা নাম্বার দিবেন, এখানে এই যে শেষ আমাদের সিলেক্ট করা। পরে পরবর্তী, তারপরে আমাদের আবেদন শেষ হয়েছে। তারপরে পরবর্তী দিব। তারপর আপনার পরিবর্তন নিশ্চিত করে সাবমিট করুন। তারপরে যদি সব ঠিকঠাক থাকে, আমাদের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। অ্যাপ্লিকেশন করা কমপ্লিট, মানে এই যে সামারিটা আমরা ডাউনলোড করে নিব, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিলাম। এই যে বন্ধুরা, আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইজি ওয়েতে আমরা অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করে ফেললাম। এখন আমাদের কাজটা হচ্ছে এই ফর্মটা প্রিন্ট আউট করে সাথে ওই যে জন্ম নিবন্ধন সত্যায়িত করে, তারপরে পিতামাতার আইডি কার্ডের ফটোকপি এবং স্কুল সার্টিফিকেট এবং ইউনিয়ন থেকে নাগরিকত্ব সনদপত্র নিয়ে
আপনারা উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন, গিয়ে এই অ্যাপ্লিকেশন সহ এগুলো জমা দিয়ে আসবেন। আবেদন ফর্মটাতে এই যে এখানে আপনার স্বাক্ষর এবং ইউনিয়ন থেকে মেম্বার অথবা চেয়ারম্যানের দস্তখত এবং ওনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখে দস্তখত নিয়ে আপনারা উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে দিবেন। জমা দিয়ে দিলেই আশা করা যাচ্ছে 1 মাসের ভিতরে আপনাদের এনআইডি কার্ডটা আপনারা পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে যদি একটা লাইক দিবেন, কোনো সমস্যা ফেস করলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।